ঘোষণা করেন। এখন প্রশ্ন, আল্লাহর ওলি তো হতে চাই, হওয়ার প্রসেসটা কি, মাধ্যমটা কি? আল্লাহর ওলি হতে হলে প্রথম যে কাজ করতে হবে, আল্লাহ বলছেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমি আল্লাহ বান্দার উপর যা ফরজ করেছি, এই ফরজ ইবাদত করলে আমি আমার বান্দার উপর বেশি খুশি হই, আর এই বান্দা আমার বেশি কাছে পৌঁছে যায়। তাহলে আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম নফল আমল না ফরজ আমল? ফরজ আমল, কারণ এটা ফরজ। এইটা না করে নফল আমল করলে কোনো লাভ নাই। আগে ফরজ, তারপরে বলছেন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি ফরজ ইবাদত করার পাশাপাশি নফল সুন্নাত অনবরত আদায় করতে থাকে, তখন সে আমার নিকটে আরো আসতে থাকে। আস্তে আস্তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের এবারাত থেকে কে পাওয়া গেল? ফরজের সাথে সাথে নফল আমল করলে আল্লাহর নিকটে যাওয়া যায়, ফরজের পাশাপাশি নফল আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তিনি হলেন আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি হওয়ার দুইটা সিঁড়ি: এক, ফরজকে কোনোভাবে ত্যাগ করা যাবে না; দুই, পাশাপাশি নফল সুন্নাত আদায় করতে হবে। আচ্ছা, এরপরে যখন আমি তাকে ভালোবাসি, তখন এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই, যা দিয়ে সে শোনে; আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে; আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে; আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। এমন একটা পর্যায় হয় যে অবশেষে আমারে বান্দা যদি আমার কাছে কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দেই। সুবহানাল্লাহ। আরে আমারে বান্দা যদি আমার কাছে কোনো বিষয় থেকে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফরজের পাশাপাশি নফল আমল করলে বান্দা আল্লাহর এত কাছে পৌঁছে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কথায় চলে, আল্লাহর নির্দেশের বাইরে সে চলে না। আর এই লোকটা আল্লাহর কাছে কিছু চাইলেই পায়, আর আশ্রয় চাইলেই আল্লাহ তাকে আশ্রয় দেয়। তার মানে সে লোকটা আল্লাহর ওয়ালি। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য মাধ্যম কি? ফরজের পাশাপাশি সুন্নাত আর নফল। অতএব সুন্নাত নফল নামাজকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আসুন এরপরে